আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। আসলে আমাদের স্টুডেন্টদের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে খুব একটা সমস্যা দেখা যায় বেশি, যে আসলে তারা চিন্তা করে যে কোথায় ভার্ব এর সাথে এস যুক্ত করবে অথবা কোথায় যুক্ত করবে না, এটা নিয়ে তারা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। আজকের এই ভিডিওতে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে পুরো আলোচনা করা হয়েছে। যদিও দেখা যায় যে আমাদের বিভিন্ন বই পুস্তকে বা বিভিন্ন ইংলিশ গ্রামার বইয়ে তোমরা দেখে থাকবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই অধ্যায়টিতে অসংখ্য রুলস বা অনেক নিয়ম দেওয়া আছে। আর আজকের এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে খুব সহজে উপস্থাপন করে এবং বোঝানোর চেষ্টা করেছি। যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে সমস্যা থাকবে না। এখন আসো, আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আসলে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের সাথে যে সম্পর্ক, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দুটি নিয়ম মনে রাখতে হবে। তার একটি নিয়ম হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। যেমন এখানে ভার্ব সিঙ্গুলার কিভাবে, এটা তোমরা বুঝতে পারবে। তো ভার্বের শেষ বর্ণ যদি এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ভার্বের শেষ বর্ণ বা শেষ অক্ষর যদি এস হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর ভার্বের শেষ বর্ণ বা এস অক্ষর যদি এস না হয় তাহলে ভার্ব প্লুরাল। তো আরেকটি বিষয় যে সাবজেক্ট সিঙ্গুলার, অর্থাৎ যদি ভার্ব সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হবে, আর ভার্ব যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্ট প্লুরাল হবে। এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। প্রয়োজনে বারবার পড়ে এটাকে মুখস্থ করে নাও। এবার এখন তো আমাদেরকে জানতে হবে ইংরেজিতে আসলে কোন কোন বিষয়গুলো সাবজেক্ট হয়। আমরা যদি ইংরেজিতে কোন কোন বিষয়গুলো বা কোন কোন পার্টস অফ স্পিচ ইংরেজিতে সাবজেক্ট হয়, এই বিষয়টা আমাদের এখন আমরা জানবো। তো ইংরেজিতে মূলত দুটি বিষয় সাবজেক্ট হয়, আরো অনেক কিছু সাবজেক্ট হতে পারে, কিন্তু মূলত দুটি বিষয়ই সাবজেক্ট হয়। তার একটি হচ্ছে নাউন, যেমন রানা, ফাতিমা, রানা অ্যান্ড ফাতিমা স্পিকিং। যেমন রানা অ্যান্ড ফাতিমা, এটা নাউন ফ্রেশ, নাউনের সমষ্টি, অর্থাৎ দুইটা নাউন এখানে রয়েছে, রানা অ্যান্ড ফাতেমা। তারপর স্পিকিং, স্পিকিং হচ্ছে জিরান্ট, এটাও একটা নাউন। ওয়াকিং, এটাও একটা নাউন। তারপর একটা হচ্ছে ইনফিনিটিভ, টু স্পিক, টু ওয়াক, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভও একটি বাক্যের সাবজেক্ট হয়। তারপর হচ্ছে প্রোনাউন, প্রোনাউন বাক্যের সাবজেক্ট হয়। যেমন আই, আই, উই, ইউ, দে, হি, ইট, এভরিবডি, নোবডি ইত্যাদি এটসেট্রা। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, যে এই টেবিলে কিছু, এই পাশে কিছু সাবজেক্ট দেওয়া আছে, আর এই পাশে কিছু ভার্ব দেওয়া আছে। দ্বিতীয় কলামে কিছু ভার্ব দেওয়া আছে। এখন আমরা এখানে আসলে মূলত একটি বিষয় মনে রাখতে হবে, যে ভার্বের যে সিঙ্গুলার এবং প্লুরাল, এটা শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে হয়, পাস্ট ফর্মের ক্ষেত্রে হয় না। আমি আবারও বলছি, ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে হয়, কিন্তু পাস্ট ফর্মের ক্ষেত্রে হয় না। এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে আমরা কিছু ভার্ব দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাস, প্লে, প্লেস, কাম, কামস। অবশ্যই এখানে আমরা একটি হেল্পিং ভার্ব লিখিনি বা লিখি নাই, সেটি হচ্ছে অ্যাম। আর একটি অ্যাম আসলে মূলত আয়ের সাথে বসে, এটা মনে রাখবে, অ্যাম বসে আয়ের সাথে, অর্থাৎ এখানে যে আই দেখতে পাচ্ছ, আয়ের সাথে অ্যাম বসবে, অর্থাৎ আই অ্যাম, এটা সবাই আমরা জানি। তারপরে এখন দেওয়া আছে আর। আচ্ছা, এবার যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে আর সিঙ্গুলার না প্লুরাল, এখন তোমরা অবশ্যই বলবে যে স্যার আর হচ্ছে প্লুরাল। কেন? আর এর সাথে শেষে অক্ষরটি এস নাই, তাহলে আর প্লুরাল। তাহলে এখন দেখো, উই, উই কি প্লুরাল? অবশ্যই প্লুরাল আমরা, তাহলে উই আর। তারপর দেখো ওয়াস, ওয়াস সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই তোমরা বলবে স্যার এটা সিঙ্গুলার। কেন? এই শব্দের শেষে এস আছে। তাহলে আমরা বলতে পারি যে ইউ, ইউ এর সাথে অবশ্যই ওয়াস হবে না, কারণ এটা সিঙ্গুলার, আর ইউ হচ্ছে প্লুরাল, অর্থাৎ আই। ইউ এর সাথে অবশ্যই আর হবে। তাহলে দেই, দের সাথে তারা বহুবচন,
তাহলে আমরা বললাম কি যে ভার্ব সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে সেক্ষেত্রে কি নিবে? they আর তারপরে হি অবশ্যই is কে নিবে কারণ হি হচ্ছে সিঙ্গুলার। হি ইজ, শি ইজ, ইট ইজ। তারপর এবার যদি আমরা হ্যাভ হ্যাজ দিয়ে বলি তাহলে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। তারপর যদি আমরা স্পিকিং দিয়ে বলি, স্পিকিং যেহেতু একটি জিরান্ট অর্থাৎ নাউন, এই ধরনের জিরান্ট বা নাউনের ক্ষেত্রে অবশ্যই জিরান্টের পরে অর্থাৎ যেটাকে গণনা করা যায় না বা যেটাকে স্পর্শ করা যায় না বা আনকাউন্টেবল যেগুলো নাউন, তারপরে অবশ্যই ভার্ব সিঙ্গুলার আসবে। যেমন স্পিকিং ইজ হবে না আর হবে? অবশ্যই স্পিকিং ইজ হবে। ওয়াকিং ইজ হবে না আর হবে? অবশ্যই ওয়াকিং ইজ হবে। আচ্ছা, এভাবে যদি আমরা বলি স্লিপিং ইজ হবে না আর হবে? অবশ্যই স্লিপিং ইজ হবে। ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে তাহলে স্পিকিং ওয়াজ হবে, ওয়ার হবে না। হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে স্পিকিং হ্যাজ হবে কিন্তু হ্যাভ হবে না। এবার আমরা নিচের আরেকটি অংশে দেখতে পারতেছি যে এখানে একটি সাবজেক্ট আছে ব্রেড অ্যান্ড বাটার। এখানে একটি বিষয় বলে দেই, সেটি হচ্ছে যদি তোমরা দেখো অ্যান্ড যুক্ত কোনো নাউন যেটা যদি একই বিষয় বোঝায়, দুইটি বিষয় যদি একই বিষয় বোঝায় তাহলে সেটা তারপরে যদি ভার্ব আসে সেই ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন ব্রেড অ্যান্ড বাটার, মানে ব্রেড এবং বাটার দুটি একই বিষয় বোঝাচ্ছে, অর্থাৎ রুটি এবং মাখন দুটি একই বিষয়কে বোঝানোর কারণে এরপরে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে, অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটার ইজ। তারপরে যদি আমরা ওয়াজ ওয়ার দিয়ে বলি ব্রেড অ্যান্ড বাটার ওয়াজ। যেমন টাইম অ্যান্ড টাইট, টাইম অ্যান্ড টাইট একই সময় এবং স্রোত একই বিষয়কে বোঝাচ্ছে, সেক্ষেত্রে হবে ইজ। যেমন টাইম অ্যান্ড টাইট ইজ অথবা টাইম অ্যান্ড টাইট ওয়েট, ওয়েটস, অর্থাৎ এজ যুক্ত হবে। কিন্তু যদি এটা প্রবাদ বাক্যের ক্ষেত্রে একটু ভিন্ন, অর্থাৎ টাইম অ্যান্ড টাইট ওয়েট, এখানে এস হবে না। তারপরে স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি, তো এর ক্ষেত্রেও অবশ্যই এস হবে কারণ একই বিষয় বোঝাচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতেছি, আমি আবারও বলছি যে যদি অ্যান্ড যুক্ত দুটি নাউন একই বিষয় বোঝায় তাহলে সেই ক্ষেত্রে তারপরে যে ভার্বটি আসবে সেই ভার্বটি সিঙ্গুলার হবে। তারপরে আমরা আরো কিছু প্রোনাউন এখানে দেখতে পাচ্ছি, নিচে দেওয়া আছে যে এভরিওয়ান, ইজ, নেইদার, নান, এভরিবডি, নোবডি, এরকম অনেক ইনডিফিনিট প্রোনাউন অর্থাৎ ইনডিফিনিট সিঙ্গুলার প্রোনাউন বলে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সামনে এই ইনডিফিনিট সিঙ্গুলার প্রোনাউন নিয়ে একটি ক্লাস দেব, আশা করি তোমরা অবশ্যই দেখবে। এভরিওয়ান ইজ নেইদার নান, এদের পরে যদি ভার্ব আসে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে, এটা মনে রাখতে হবে। এভরিওয়ান ইজ নেইদার নান, এভরিবডি, নোবডি, নান, সামথিং, এনিথিং, এদের পরে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে কি এভরিওয়ান ইজ, 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 নেইদার ইজ, নান ইজ, এরকম। তারপরে যদি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে যদি অ্যান্ড যুক্ত নাউন দুটো যদি আলাদা আলাদা বিষয় হয় সেক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। যেমন কফি অ্যান্ড টি, এক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। কফি অ্যান্ড টি আর হবে, ইজ হবে না, কারণ কফি আলাদা জিনিস, টি চা আলাদা জিনিস, সেই ক্ষেত্রে আর হবে। তারপর রানা অ্যান্ড ফাতেমা দুইটি আলাদা নাম, সেই ক্ষেত্রেও আর হবে, ইজ হবে না, ওয়াজও হবে না। এবার আমি তোমাদের একটি হোমওয়ার্ক বা বাড়ির কাজ দিচ্ছি, এই বাড়ির কাজটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কি বসবে। যেমন মেনি আ ম্যান ওয়াজ অথবা ওয়ার দেয়ার, এখানে তোমাদেরকে বলতে হবে মেনি আ ম্যান এরপরে কি ওয়াজ হবে না ওয়ার হবে, অবশ্যই কমেন্টে জানাবে। আরেকটি হচ্ছে মেনি ফ্লাওয়ার্স ব্লুম ব্লসম ইন দ্য গার্ডেন, এখানে ব্লুম হবে না ব্লসম হবে, এটা অবশ্যই কমেন্টে জানাবে। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ইজ আর, ইজ হবে না আর হবে প্রেজেন্ট ইন দ্য মিটিং, এখানে ইজ হবে না আর হবে, এটা অবশ্যই তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করি পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।